আমি কেন হবো? আপনি বলেন, আপনি আজ না কাল না পরশু বড় স্যার আছে নাই, অবশ্যই নিছেন টাকা, অবশ্যই টাকা নিছেন আপনি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ রাজবাড়ীর দপ্তরে ভোগান্তির শেষ নেই। ড্রাইভিং লাইসেন্স পেতে একাধিকবার ধরনা দিতে হয় বিআরটিএ অফিসে। দালাল বা সাধু বাবা ধরলে পরীক্ষা ছাড়াই মেলে ড্রাইভিং লাইসেন্স। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অভিযোগ রয়েছে, চাহিদা মতো ঘুষ না দিলে কিংবা দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স পেতে পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে লাইসেন্স প্রত্যাশীদের। লিখিত ও মৌখিক পরীক্ষা এবং ফিল্ড টেস্টে পাশ করার পর নির্ধারিত ফি জমা পর্যন্ত চলে ঘুষের কারবার। সম্প্রতি রাজবাড়ীর বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা চলাকালীন অনুসন্ধানের সময় ব্যাপক অনিয়মের চিত্র দেখা গেছে। কিন্তু আপনার উপস্থিতিতে আপনি মোটরযান পরিদর্শক রাজবাড়ী জেলা বিআরটিএ কার্যালয়, আপনার সম্মুখে এই পিয়াল নামে জনৈক এক ভদ্রলোক খাতা দেখতেছিলেন। না, খাতা দেখতেছিলেন না, সে কি করছিলেন? উনি খাতা সিরিয়াল করতেছিলেন। উনি কে? সিরিয়াল করতেছিলেন। উনি খাতা সিরিয়াল করার কে? উনি এখানে সিল মেকানিক্স। তো নিয়মিতই কি উনি খাতা দেখেন আর খাতা গোছান? খাতা দেখেন না তো, আমি তো বারবার বললাম উনি খাতা দেখেননি। তো এই অনিয়মটা আপনারা কতদিন ধরে করছেন? এখানে কোনো অনিয়ম হচ্ছে না। তাহলে আপনারা কি যথেষ্ট নাই খাতা দেখার জন্য বা গোছানোর জন্য, বা আপনার অফিস স্টাফটা কি নেই? খাতা এখানে আমরা সদস্যরাই দেখি, কিন্তু সে রোল নাম্বারটা সিরিয়াল করতেছিল। ভাই 3 বছর ধরে ঘুরাচ্ছেন ভাই, আপনার কাজ দেওয়ার জন্য আমি কেন হবো? তো কাজটা আমি নিয়ে এসে দিচ্ছি। আপনি বলেন, আপনি আজ না কাল না পরশু বড় স্যার আছে নাই, অবশ্যই নিছেন টাকা, অবশ্যই টাকা নিছেন আপনি, অবশ্যই টাকা নিছেন আপনি। আপনি টাকা না নিলে কি আমি এমনি বলছি? আমি আপনাকে 8,000 টাকা দিচ্ছি, ব্যাংকে আমি টাকা জমা দিচ্ছি। উনি আমার বলছে যে পাস ফেল, আমার তুই আমার 8,000 টাকা দিবি ব্যাংকে। ভাই আমি 800 টাকা জমা দিচ্ছি, বাদ বাকি টাকা সব উনি বিআরটিএ কি দায়িত্ব আছে? আমার কাজটা কমপ্লিট করে নিয়ে যাবেন। কথা হয় বিভিন্ন পরীক্ষার্থীদের সঙ্গে। তারা জানালেন, দালালের মাধ্যমে নির্দিষ্ট অঙ্কের টাকায় করা হয় চুক্তি। লাইসেন্স প্রাপ্তির ধাপে ধাপে এই টাকাগুলো পরিশোধ করতে হয়। রাজবাড়ী বিআরটিএ অফিসে পরীক্ষা না দিয়েও সাধু বাবার মাধ্যমে অনেক লোকজন আছে যারা পরীক্ষা দেয় নাই, পরীক্ষায় অ্যাটেন্ড হয় নাই, তারা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাচ্ছে। অথচ আমরা যারা আছি পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছি, তবুও আমরা ড্রাইভিং লাইসেন্স পাচ্ছি না। এই রাজবাড়ি থেকে সাধু বাবা উচ্ছেদ করা অতি জরুরি। ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তারা আশা করি তারা পদক্ষেপ নেবেন। আমি গত মাসের 30 তারিখে এই বিআরটিএ থেকে পরীক্ষা দিতে আসছিলাম। তো এই পরীক্ষাতে আমি 20 মার্কের মধ্যে 18টা অ্যান্সার করছিলাম এবং 14টা কনফার্ম ছিল। হ্যাঁ, তো সেখানে 12 পাইলে পাস, আমার 14টা কনফার্ম ছিল, তাও আমি পাস করতে পারিনি। তো আজকে এই বিআরটিএ অফিসেতে সাংবাদিকদের ভাইদের মাধ্যমে যে আপনারা যে দায়িত্বপ্রাপ্তদের যে কঠোর হুঁশিয়ারি করছেন, এর মাধ্যমে আজকে আমি 19টা প্রশ্নের অ্যান্সার করছি এবং পাস করছি। এবং আপনাদের মাধ্যমে এই বিআরটিএ থেকে এই দালালদের উচ্ছেদ করা হোক এবং আপনাদের কাছ থেকে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি এটাই আশা করি। জানা গেছে, 2 বছরেরও বেশি সময় ধরে রাজবাড়ী বিআরটিএ অফিসে নেই সহকারী পরিচালক। আর এই সুযোগে অফিসেরই কিছু অসাধু কর্মচারীর যোগ সাজসে এই অফিসে রামরাজত্ব কায়েম করছেন শক্তিশালী দালাল সিন্ডিকেট। এই সিন্ডিকেটে রয়েছেন কালাম, লিয়াকত, মাহফুজ, আশিক ও পিয়াল সহ বেশ কয়েকজন। ড্রাইভিং লাইসেন্সের জন্য লিখিত পরীক্ষার খাতা দেখা থেকে শুরু করে দাফতরিক গুরুত্বপূর্ণ কাজ করছেন চিহ্নিত ওসব দালালরা। রাজবাড়ী বিআরটিএতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হচ্ছে এটাকে দালাল মুক্ত করা এবং দুর্নীতি মুক্ত করা। আমরা সেজন্যই কাজ করে যাচ্ছি। এরপরেও যদি আমাদের কাছে স্পেসিফিক কোনো অভিযোগ এসে থাকে বা আসে, আমরা তৎক্ষণাৎ তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দৃঢ়ভাবেই আমাদের স্টেপ আছে। এ বিষয়ে রাজবাড়ী বিআরটিএ সহকারী পরিচালক ও মোটরযান পরিদর্শকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।